আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা যে টপিকসটা করতে যাচ্ছি সেটা হচ্ছে লেকচার 2। এর আগের লেকচারে আমরা যা করিয়েছিলাম সেটা সম্পর্কে একটু বলতে চাই। এরপরে আমরা হচ্ছে আজকের লেকচারে প্রবেশ করব। তো আজকে আমরা যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে ভেক্টর স্পেস ছিল এর আগের দিন। তো সেখানে ভেক্টর স্পেসের আমরা ডেফিনেশন দিয়েছিলাম এবং আরো কিছু কথা বলেছিলাম। তো আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা বলছি যে ভেক্টর স্পেসের ডেফিনেশনটা একটু সুন্দর করে বোঝানো হয়নি। এক আর দ্বিতীয় হচ্ছে আমরা বলছিলাম যে আমরা কিছু এক্সাম্পল করবো আজকে। তাহলে তাহলে আমাদের ভেক্টর স্পেস ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ভেক্টর স্পেসের আগের দিন আমরা যা বলছিলাম সেটাই বলেছি এখানে। তো একটা নন এমটি সেট আমরা ধরে নিয়েছি ভি। অবশ্যই এটা একটা নন এমটি সেট এবং সেই ভি নন এমটি সেটটাকে আমরা একটা ভেক্টর স্পেস বলতে পারবো উইথ রেসপেক্ট টু এ বাইনারি কম্পোজিশন হচ্ছে অ্যাডিশন এন্ড এক্সটার্নাল কম্পোজিশন হচ্ছে ডট ওভার এ ফিল্ড এফ। এর যে ফিল্ডটা সেটার নাম দিয়েছি এফ। একটা নন এমটি সেট, একটা হচ্ছে তোমার বাইনারি কম্পোজিশন অ্যাডিশন আর একটা হচ্ছে এক্সটার্নাল কম্পোজিশন ডট। এটাকে আমরা একটা ভেক্টর স্পেস বলতে পারবো যদি 10 খানা কন্ডিশন পূরণ করে থাকে। এর আগের দিন আমরা বলেছিলাম সেই 10 খানা কন্ডিশন কি কি। সেটা হচ্ছে অ্যাডিশনের সাপেক্ষে ছিল হচ্ছে 5টা। দেখো কি বলছিলাম, এই যে আলফা এবং বিটা যদি তুমি ভি থেকে নাও তাদের সামটা হচ্ছে ওই ভি এর মধ্যে থাকতে হবে। এরকম করে আমরা 10 খানা প্রপার্টি বলছিলাম। তো এরপর আরেকটা কথা বলছিলাম সেটা হচ্ছে ভেক্টর স্পেসকে ডিনোট করা হয় হচ্ছে এভাবে, হচ্ছে নন এমপ্টি সেট, তারপরে যে যে বাইনারি অপারেশন বা কম্পোজিশন গুলো আছে তাদেরকে দিয়ে দিতে হবে। এরপর লিখবা ওভার এফ, এটুকু লিখবা যে একটা ভেক্টর স্পেসকে ডিনোট করা হয় এইভাবে দিয়ে তারপর ওভার এফ। কখনো কখনো এইভাবে লিখতে পারো শুধুমাত্র যে ভি ওভার এফ। ওকে। এবং আরেকটা কথা বলছিলাম সেটা হচ্ছে দ্য এলিমেন্ট অফ ভি আর কল্ড ভেক্টর। মানে যখন ওই যে নন এমটি সেটের কথা বলছিলাম সেটা যখন 10 খানা প্রপার্টি স্যাটিসফাই করে ফেলে তখন সেটা হয়ে যায় একটা ভেক্টর স্পেস। আর ভেক্টর স্পেসের মধ্যে অবশ্যই থাকবে হচ্ছে ভেক্টর। তো ভেক্টর স্পেসের মধ্যে যারা থাকবে সেই এলিমেন্টদেরকে বলা হবে ভেক্টরস। এবং দ্য এলিমেন্ট অফ এফ, এফ মানে হচ্ছে ছিল ফিল্ড, ফিল্ডের এলিমেন্ট গুলোকে বলা হবে স্কেলার। তো এইগুলো আমরা পড়ে আসছিলাম এর আগের দিন। তো আজকে আমরা একটা এক্সাম্পল লিখে রাখছিলাম এবং বলছিলাম সেটাই আমরা করব। তো সেই এক্সাম্পলটা কি ছিল সেটা আমি তোমাদেরকে একটু বলছি। এই জন্য আমি আহ, এখানেই লিখবো। আচ্ছা, আচ্ছা, মনে করো এখানে নিয়ে যাচ্ছি। ওকে। তো আমাদের আমি দুটো এক্সাম্পল লিখে গিয়েছিলাম। একটা এক্সাম্পল ছিল আমরা এটা দেখাতে চাই যে এফ ফিল্ডটা হচ্ছে আমার আর ফিল্ড হিসাবে। এবার আমি আর কে নিয়েছি। আর আমাদের ভি নন এমপ্টি সেট সেটাও হচ্ছে আমার আর। আমরা কি প্রমাণ করতে চাই? উই হ্যাভ টু প্রুফ, আমরা প্রমাণ করতে চাই দ্যাট যে ভি, ভি মানে হচ্ছে আর, এই যে এটা ভি মানে হচ্ছে আর। লিখে দিই এখানে প্রথমবার যেহেতু ভি ইকুয়ালস টু আর ইজ আ ভেক্টর স্পেস, ভেক্টর স্পেস ওভার আ ফিল্ড, ফিল্ড হিসাবে এফ হিসাবে কি আছে সেটাও আর। বুঝতে পেরেছো কথা? তাহলে আমাকে যদি কোনো কিছুকে ভেক্টর স্পেস প্রমাণ করতে হয় তাহলে আমাকে দেখতে হবে ওই নন এমটি সেটটা। নন এমটি সেট, বারবার বলছি, ভেক্টর স্পেস প্রমাণ করার মানে হচ্ছে ভি আন্ডার এডিশন এবং ডটের সাপেক্ষে 10 খানা প্রপার্টি সে স্যাটিসফাই করছে। তাহলে আমরা সেটা দেখতে হবে। তাহলে দেখো আমি একটু এখানে ফিগার আঁকতে চাই, এখানে একটা ফিগার এঁকে রাখতে চাই। আচ্ছা, ফিগারটা আরো সুন্দর করে আঁকা যেতে পারে। জাস্ট এটা না দিলেও হবে, তোমরা তোমাদের বোঝানোর জন্য বলছি। আহ, ঠিক আছে, দেখো একটা ফিগার আঁকে দিই। এটা মনে করো একটা
তাহলে এটা হচ্ছে আমার মনে করো নন এমটি সেট ভি, এটা হচ্ছে আমাদের ভি, ওইটা হচ্ছে আমাদের নন এমটি সেট ভি, আর এটা হচ্ছে আমাদের তোমার ফিল্ড এফ। এবং একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ভি সমান হচ্ছে আর, আর আমার হচ্ছে এফ সমান হচ্ছে আর। আর মানে আর কিছুই না, যে হচ্ছে এটা একটা রিয়েল নাম্বার। ব্যাপারগুলো কি বুঝাবে তোমরা এগুলো জানো আর এই আর সম্পর্কে। তো এখানে সকল পৃথিবীতে যত রিয়েল নাম্বার আছে তাতে এই যে আমরা এইভাবে পড়েছি না, এই যে এটাকে বলা হয় রিয়েল অ্যাক্সিস, এরকম পড়েছো। তো ওই রিয়েল অ্যাক্সিসের পৃথিবীতে যত নাম্বার আছে আমরা জানি পৃথিবীর সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে বলা হবে হচ্ছে তোমার কি বলা হবে বলছিলাম, সেটা হচ্ছে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। তাহলে আমরা একটু যেতে চাই 10খানা প্রপার্টিতে। তার 10খানা প্রপার্টি প্লাসের আন্ডারে ছিল 5খানা, তো তোমাদের জানা আছে। তা তোমাদের কাছে আমাদের প্রশ্ন হচ্ছে যে এই যে যে আর এর মধ্যে তো অসংখ্য এলিমেন্ট আছে না, কোটি কোটি এলিমেন্ট আছে না, তোমরাই বলো। এখানে হাজার 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 এলিমেন্ট আছে, এরকম হাজারে এলিমেন্ট আছে। মনে করো আমি তো হাজার এলিমেন্ট আঁকতে পারছি না, আমি এরকম দিচ্ছি যে অনেকগুলো এলিমেন্ট আছে। এখন অনেকগুলো এলিমেন্ট নিয়ে তো আমার তো কাজ করা সম্ভব না। 10খানা প্রপার্টি দেখাবো যদি আমি আহ, আমরা জানি আর এর মধ্যে হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত থাকে। তো এখানে অসংখ্য ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট আছে, তো সব এলিমেন্ট নিয়ে আমাদের হচ্ছে কাজ করা সম্ভব না। এই কারণে ইন জেনারেল আমরা দুইটা এলিমেন্ট ধরে নেব, এবং সেটা এর আগের দিন বলেছিলাম, তোমাকে আমি একটু দেখাতে চাই সেটা। এই যে দেখো যে আমরা ওই যে ভি ভি এবার ভি সমান হচ্ছে আর, ঠিক আছে। ভি সমান কিন্তু আর, এবার এই কথাটা মনে রাখতে হবে আমাদের এক্সাম্পলের ক্ষেত্রে। তাহলে যে আর থেকে দুইটা এলিমেন্ট নেব, তো ইন জেনারেল অসংখ্য এলিমেন্ট আছে, আমরা দুইটা এলিমেন্ট, বুঝতে পেরেছো কথা? তা আমরা দুইটা এলিমেন্ট নিলাম। তাহলে মনে করো একটা এলিমেন্ট, সাপোজ এই যে যে এলিমেন্টটা আছে এটার নাম দাও তুমি হচ্ছে আলফা, আর এই যে যে এলিমেন্টটা আছে সেটার নাম দাও তুমি হচ্ছে মনে করো বিটা। দুইটা এলিমেন্ট নিলাম, আলফা প্লাস বিটা। তাহলে আমি কি করলাম, এক নাম্বার কাজ করলাম। দেখো এক নাম্বার 10খানা প্রপার্টি আমার দেখবে স্যাটিসফাই করে কিনা। আলফা সেটা হচ্ছে আর এ আছে, বি থেকে নেওয়া মানে হচ্ছে আর এ আছে, এবং বিটা সেটাও হচ্ছে আমি কোথা থেকে নেব বলে হচ্ছে আর থেকে নিলাম। এবার তোমাদেরকে বলতে চাই যদি দুটো এলিমেন্ট রিয়েল নাম্বার থেকে নেই, মনে করো আমি একটা নিলাম হচ্ছে এই যে আলফার মান হচ্ছে মনে করো, তোমাকে বোঝানোর জন্য বলছি, এটা মনে করো 3, আর বিটার মান হচ্ছে মনে করো 2। এবার দেখো, ঠিক আছে, তোমরা কিন্তু এমনি পরীক্ষার সময় যখন লেখা শুরু করবা নিচের থেকে লেখা শুরু করবা, এই যে এটা থেকে আমাদের একটু বক্স করে আঁকার দরকার নেই। আলফা এবং বিটা 2 এবং 3, এদেরকে যদি আমরা এখন অ্যাডিশন করে দিই, তোমরাই বলো যে আলফা প্লাস বিটা সেটা কত হবে। দেখো 5 হবে, 5 একটা রিয়েল নাম্বার কিনা, তার মানে আলফা প্লাস বিটাও সেটাও রিয়েল নাম্বারের মধ্যে থাকবে। এবং এটা ছিল আমাদের ফার্স্ট প্রপার্টি, মনে আছে? এবং এখানে একটু লিখে দিবা যে ফর অল আলফা বিটা বিলং করবে হচ্ছে আর এর মধ্যে। কেন এটা লেখা হয়, কারণ হচ্ছে এখানে আলফা বিটা কিন্তু ইন জেনারেল ব্যাপার, হ্যাঁ, এখানে অসংখ্য এলিমেন্ট আছে, তা ইনফাইনাইটলি মেনি লিমিট আছে, তার মধ্যে দুইটা নিয়েছি। আমরা এখানে বোঝাতে চাচ্ছি ফর অল মানে হচ্ছে সকল এই রিয়েল নাম্বারের মধ্যে যত এলিমেন্ট আছে সবাই হচ্ছে এক নম্বর প্রপার্টিটা মেনে চলবে, ওকে। 2 নাম্বার প্রপার্টি ছিল, তোমরা মনে আছে কিনা, যে অ্যাসোসিয়েটিভ ল, তখন হচ্ছে তিনটা অ্যাসোসিয়েটিভ এর জন্য তিনটা এলিমেন্ট নেওয়া লাগে। আমি আবার একটু দেখাতে চাই, দেখো কয়টা নিয়েছিলাম, এই যে আলফা বিটা গামা তিনটা বি থেকে নিতে হবে। তাহলে আবার দেখো নিতে চাই, তো তিনটা এলিমেন্ট নিতে চাই। আরেকটা এলিমেন্ট আমি নতুন করে ধরে নিতে চাই, সেটা হচ্ছে মনে করো লাল দিয়ে ধরি, এই এলিমেন্টটা ধরতে চাই এবং সেটার নাম দিয়েছি হচ্ছে আমি মনে করো গামা, ঠিক আছে। এবং গামার মানও মনে করো হচ্ছে তোমার অন্য একটা, সাপোজ এবার হচ্ছে ধরো -2। আচ্ছা তোমরা বলতে পারো যে আপনি সবসময় এরকম ইন্টিজার নিচ্ছেন কেন, আর এর মধ্যে তো অনেক কিছু থাকতে পারে। হ্যাঁ, আমি এমন ভাবে নিচ্ছি যাতে করে তোমার বুঝতে সুবিধা হয়, তুমি চাইলেও অনেক কঠিনটা নিতে পারো, হ্যাঁ, কোনো সমস্যা নেই। তাহলে এবার কি বলছে, অ্যাসোসিয়েটিভ ল বলছে তুমি যদি এরকম করে দাও যে আলফাকে, আচ্ছা আমি যেহেতু এক কালি দিয়ে লিখি, এরকম বলছে যে আলফাকে, আলফার সাথে যদি তুমি মনে করো আগে বিটা এবং গামাকে যোগ করে তারপর আলফার সাথে যোগ করো, এটা যে রেজাল্ট হবে যে আলফা আর বিটা যোগ করে তারপর যদি তুমি হচ্ছে গামার সাথে যোগ করো সেটা একই রেজাল্ট হবে। তোমরাই বলো একই রেজাল্ট হবে কিনা। 3 2, আগে দেখো বিটা আর গামা, এই যেখানে দেখো আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয় এটা আমরা জানি, তাহলে বিটা আর গামা হচ্ছে 4, 4 এর সাথে 3 যোগ করবা 7। এখানে দেখো আলফা আর বিটা, আলফা আর বিটা মানে হচ্ছে 5, 5 এর সাথে সরি এটা হচ্ছে -2, তাহলে তো এটা -2 নিয়েছি, সরি তখন কত হয় দেখো তো,
বিটা প্লাস গামা হচ্ছে 0, তাহলে এখানে থাকে হচ্ছে 3। তাহলে দেখো এখানেও এটা হবে। তাই দেখো 3 আর 2 5, 5 থেকে 2 যাবে তখন থাকবে 3। ঠিক আছে, তাহলে এই লটা মেনে চললো। কেন? কারণ হচ্ছে এবার রিয়েল নাম্বার বলে। ওকে, তাহলে এখানে আবার একটু লিখে দিতে হবে যে ফর ওয়াল আলফা, বিটা এবং গামা সেটা হচ্ছে আর এর মধ্যে থাকবে। 3 নাম্বার প্রপার্টি কি ছিল তোমাদের মনে আছে? 3 নাম্বার প্রপার্টি ছিল যে সেখানে একটা অ্যাডিটিভ আইডেন্টিটি থাকতে হবে। ঠিক আছে, অ্যাডিটিভ আইডেন্টিটি থাকতে হবে। তাহলে সেই অ্যাডিটিভ আইডেন্টিটি সেটাকে আমি ধরে নিলাম। এই যে দেখো এটার মধ্যে একটা অ্যাডিটিভ আইডেন্টিটি আছে না, দ্যাট আর এর মধ্যে আমরা জানি আর এর মধ্যে 0 আছে না, 0 কে বলা হয় অ্যাডিটিভ আইডেন্টিটি। তাহলে দেখো এবার আমরা এরকম লিখতে পারি যে দেয়ার এক্সিস্ট অ্যান্ড এলিমেন্ট, একটা এলিমেন্ট পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 0, সেটা হচ্ছে ভি মানে হচ্ছে আর এর মধ্যে থাকছে। ওকে, সাজ দ্যাট যাতে করে এরকম হচ্ছে, কি হচ্ছে দেখো এই 0 এর সাথে যে কোনো আমরা নেই না কেন, যে কোনো একটা এলিমেন্ট নেই না কেন, 0 এর সাথে মনে করো আলফা নিলাম, সেটা আলফাই থেকে যাবে। অথবা এভাবে লিখতে পারো যে আলফা প্লাস 0। তার মানে আমরা যদি বলছিলাম এরকম যদি যে 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 একটা একটা এলিমেন্টের সাথে অপারেশনে অংশগ্রহণ করে ওই এলিমেন্টকে চেঞ্জ করে না, তাকেই বলা হয় কি আইডেন্টিটি এলিমেন্ট। সুতরাং আমরা এখানে লিখতে পারি যে এখানে আবার লিখে দিবা যে আলফাটা কোথা থেকে নিয়েছি, বলতে হবে ফর ওয়াল আলফা বিলং করতেছে না আর এর মধ্যে থেকে। হেয়ার, এটা একটু লিখে দিও, 0 ইজ কল্ড অ্যাডিটিভ আইডেন্টিটি। ওকে, এটা বলবো। 4, আচ্ছা আরেকটা পেজ নেই। 4 বলছে, 4 ছিল হচ্ছে যে ফর, দেখো তোমাদের পড়ে আছে নিশ্চয়ই, 4 ছিল হচ্ছে ফর ইচ এলিমেন্ট, প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স পেতে হবে। দেখো তো তোমরা, আমি এখানে একটু বুঝাই তারপর হচ্ছে তোমাদের অন্য কিছু করি। দেখো এটার মধ্যে কি কি আছে বলো তো। এটার মধ্যে রিয়েল নাম্বারের মধ্যে এখান থেকে আছে 0, এরপরে এগুলা সব পজিটিভ, আবার এখানে সব নেগেটিভ। এখানে 1 থাকলে এখানে -1, এখানে 2 থাকলে এখানে -2, সবকিছু আছে কিনা। তার মানে দেখো আর এর মধ্যে কিন্তু এই সাইড হচ্ছে পজিটিভ, এই সাইড হচ্ছে নেগেটিভ, একই রকম জিনিস, শুধুমাত্র সাইনটা চেঞ্জ থাকে। তাহলে বুঝতেই পারো যে আমি যদি 5 নেই তাহলে 5 এর ইনভার্স কত অ্যাডিশনের আন্ডারে আমরা জানি সেটা হচ্ছে -5। এখানে এভাবে করি আমরা বের করি। তাহলে দেখো আমরা বলছিলাম 4 নাম্বার হচ্ছে যে প্রত্যেকটা এলিমেন্টের তোমার ফর ইচ, প্রত্যেকটা এলিমেন্টের, মনে করো প্রত্যেকটা এলিমেন্ট তো আমার নেওয়া সম্ভব না। আবার বলছি দেখো এখানে বলছিলাম তোমাদেরকে এঁকে দিয়েছি যে অনেক অসংখ্য এলিমেন্ট আছে, প্রত্যেকটা এলিমেন্ট নেওয়া সম্ভব নয়, কারণ আমি একটা এলিমেন্ট ইন জেনারেল ধরলে প্রত্যেকটা এলিমেন্টের ফর ইচ আলফা বিলংস টু আর দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট, এরকম একটা এলিমেন্ট পাওয়া যেতে হবে, সেটা কি মাইনাস আলফা। অবশ্যই আমরা পাচ্ছি না, দেখো তো 5 এর জন্য -5 পাচ্ছ। যদি কেউ মনে করো 3.005 এর ইনভার্স কত সেটা দেখবা, অবশ্যই 3.005 অবশ্যই আছে রিয়েল নাম্বারের মধ্যে। এরকম একটা এলিমেন্ট পাচ্ছি রিয়েল নাম্বারের মধ্যে, সাজ দ্যাট যাতে করে কি করতে পারছি আমরা দেখো যে আলফা প্লাস মাইনাস আলফা করলে আমরা হচ্ছে 0 পাচ্ছি। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমাদের পূরণ করছে। তো এটা তোমরা লিখবা না এই বক্স। 5 নাম্বার কন্ডিশন ছিল হচ্ছে তোমার কমিউটেটিভ ল মেনে চলে। তাহলে দেখো কমিউটেটিভ এর ল এর জন্য আবার আমার কি দেখালে, তোমাদের মেইন কথা হচ্ছে এটা এইগুলা একদম টানা মুখস্থ থাকতে হবে। এই যে 5টা আমরা কিন্তু এটা অনুসারেই কাজ করছি এবং দেখছি এখানে ভি সমান যে 8টা। এবার দেখো বলছিলাম যে কোনো দুইটা এলিমেন্ট তাদেরকে যদি আগে পরে এভাবে যোগ করি তাতে করে তাদের রেজাল্টের কোনো ধরনের চেঞ্জ হবে না। দেখি তো সেটা হয় কিনা। দেখো অবশ্যই হবে, কারণ হচ্ছে আবার দেখো আমি প্রথম পেজে চলে যেতে চাই, এখান থেকে আলফা আর বিটা, তুমি যদি আগে আলফা প্লাস বিটা করো আবার বিটা প্লাস আলফা করে একই তো রেজাল্ট আসে দেখো এখানে। এই কারণে তার মানে হচ্ছে 6 নম্বরও সে মেনে, 5 নম্বরও সে মেনে চলবে। তার মানে লিখে দিবা যে আলফা প্লাস বিটা আর বিটা প্লাস আলফা সমান হচ্ছে কেন, ফর ওয়াল আলফা আর বিটা কোথা থেকে আসছে, সেটা অবশ্যই আর থেকে আসছে। এখানে আর আমাদের এমনি যখন আমরা পড়ছিলাম তখন আমাদের দেওয়া ছিল ভি এখানে, হ্যাঁ। তো এখন কেন আর দিচ্ছি, কারণ ভি সমান হচ্ছে এবার আর। এবার 5টা হয়ে গেল অ্যাডিশনের আন্ডারে।
এবার তোমাদেরকে বলছিলাম 6 নাম্বার কন্ডিশন, তোমরা যদি একটু দেখতে চাও 6 নাম্বার কন্ডিশনটা ভেক্টর স্পেসের। আচ্ছা, আমাদের এই যে দেখো এখানে 6 নাম্বার কন্ডিশন হচ্ছে যে সি, মানে ফিল্ড থেকে একটা সি নিলা এবং আলফা নিবা হচ্ছে একটা ভি থেকে, তারপর দেখতে হবে সি আলফাটাও ভিতে বিলং করে কিনা। তাহলে আমরা একটু দেখতে চাই, ওখানে যাই আবার। দেখো আবার এই যে প্রথম বক্সে যাই, সি মানে দেখো এতক্ষণ পর্যন্ত এই যে এফ থেকে নেওয়া ওইটাকে বলা হচ্ছে সি। সি আমরা জানি ফিল্ডের মধ্যে সব হচ্ছে স্কেলার থাকে। মনে করো এখান থেকে একটা হচ্ছে 5 নামক একটা এলিমেন্ট নিলাম, এটাই হচ্ছে আমাদের মনে করো সি, ফিল্ড থেকে নিলাম। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সি মনে করো। তাহলে 6 নাম্বার প্রপার্টি বলছে দেখো যে মনে করো সি নিবা কার থেকে, সি নিতে হবে সি বিলংস টু এফ। আমি আর আলফা হচ্ছে বিলং করতেছে কার মধ্যে, ভি এর মধ্যে। ভি মানে হচ্ছে কি আর, তাহলে এখানে আমরা লিখে দিলাম, এটা একটু কেটে দাও, এটার পরিবর্তে আর লেখো আর। এবং কি দেখাইতে বলছে আমাকে, তোমাকে বলতে বলছে যে তুমি এটা দেখাও, কি দেখাও যে সি আলফা সেটাও হচ্ছে ভি এর মধ্যে আছে কিনা। দেখো তো এখান থেকে আমরা কি লিখতে পারি, যে সি আলফা সেটাও হচ্ছে ভি মানে হচ্ছে আর, আর এর মধ্যে আছে কেমনে, সি এর মান তোমার কত ধরেছি ওখানে অনুমানে ধরে নাও, এখানে সি এর মান হচ্ছে 5 আর আলফার মান হচ্ছে কত 3, তাহলে 3 × 5 = 15 হয়। 15টা কি রিয়েল নাম্বারের মধ্যে থাকবে কিনা, 15 রিয়েল নাম্বার, এই কারণে। ঠিক আছে, তাহলে এখানে একটু বলে দিবা যে ফর ওয়াল সি বিলং করবে এফ থেকে, এন্ড এই যে আলফা সেটা বিলং করলো রিয়েল নাম্বার থেকে, মানে এখানে ভি হিসেবে। ওকে, এরপর দেখো 7 নাম্বার প্রপার্টি আমাদের কি ছিল, তোমরা যদি মনে করতে পারো 7 নাম্বার ছিল, 7 নাম্বারে কি ছিল দেখো, 7 নাম্বারে ছিল, দাঁড়াও আমি একটু চার্জ দিয়ে দিই। আচ্ছা, 7 নাম্বারে 7 নাম্বারে ছিল হচ্ছে যে যে এরকম যে সি আর ডি আলফা এটা সমান সি ডি আলফা হয় কিনা, যেখানে যেখানে ফর অল সি আর ডি হচ্ছে এফ থেকে আসবে আর তোমার হচ্ছে আলফা হচ্ছে ভি থেকে আসবে। দেখো এরকম, এটা মনে করো ডি হিসেবে এবার 6 নিলাম। ওকে, ডি হিসেবে নিলাম 6, ফিল্ড থেকে নিলাম সিডি, ফিল্ড থেকে নিলাম। সি এর মান হচ্ছে 5, ডি এর মান হচ্ছে 6 এবং আলফা এর গুণ করো। দেখো তাহলে ডি আলফা সমান কত লিখতে পারি বলো তো, ডি এর মান হচ্ছে 6 আর আলফার মান কত ছিল, আলফার মান যায় দেখো ওখানে, আলফার মান হচ্ছে 3, তো এটা হচ্ছে 3, এটা হচ্ছে 18 আর সি এর মান কত 5, তাই এখানে 5 × 18, তাহলে এখানে 90 হয়। দেখো তো এটা হয় কিনা এবার, সি ইন্টু ডি মানে 5 × 6 এখানে হচ্ছে কত, আলফা সমান হচ্ছে 2। আরেকটা কথা হচ্ছে আমরা হচ্ছে এখানে এরকম এলিমেন্ট এলিমেন্ট হিসাবে নিচ্ছি। হ্যাঁ, আমরা এগুলা কিন্তু একটা একটা ভেক্টর, এটা মনে রাখবা। হ্যাঁ, তোমাদেরকে বোঝানোর জন্য আসলে এভাবে লিখছি। তো তো দেখতে পাচ্ছি হ্যাঁ এটা সমান হয়, মেনে চলে। তো এটা একটু মুছে দেই। ওকে, তো এরপর 6 নাম্বার শেষ, সরি 7 নাম্বার শেষ। 8 8 কি বলছিল তোমাদের মনে আছে, এই যে এটা সি প্লাস ডি আলফা, আর এটা সমান সি আলফা ডি আলফা হয় কিনা সেটা একটু দেখতে হবে। এবং তোমরা এই দেখবা এটা চেক করে যে এটাও ঘটবে, এটাও রিয়েল নাম্বারের ক্ষেত্রে ঘটে থাকে। তো এখানে আবার পরিচয় দিতে হবে যে সি এবং ডি হচ্ছে এফ থেকে নিবা, আলফাটা হচ্ছে ভি থেকে নিবা। আর 9 নাম্বার এটা তোমরা চেক করবা, এটা 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 সত্য হচ্ছে, তোমরা চেক করে দেখবা। 9 নাম্বার হচ্ছে যে সি এখানে আলফা প্লাস বিটা এটা সমান কি এরকম হয় কিনা, সি আলফা প্লাস সি বিটা, যাতে করে ফর অল সি বিলংস টু এফ এন্ড আলফা এবং বিটা হচ্ছে অবশ্যই ভি থেকে যাচ্ছে। এটাও দেখবা, এটাও চেক করে দেখবা যে এটাও হয়ে থাকে। কয়েকটা এলিমেন্ট নিয়ে চেক করবা, যদি একটা এলিমেন্টের জন্য মনে করো এই যে আর এর মধ্যে সাপোজ এই ভি এর মধ্যে হাজার হাজার এলিমেন্ট থাকবে বলছিলাম না, কোটি কোটি এলিমেন্ট, তার মধ্যে একটাও যদি এরকম কন্ডিশন মেনে না চলে, তুমি যদি একটা এলিমেন্ট দেখাইতে পারো যে না এটা তো কাজ হচ্ছে না, তাইলে ওইটা ভেক্টর স্পেস হবে না।
লাস্ট 10 নাম্বার প্রপার্টিটা হচ্ছে ছিল যে সেটার আইডেন্টিটি এলিমেন্ট আছে কিনা। দেখো তো আর এর মধ্যে একটা আইডেন্টিটি এলিমেন্ট আছে না, গুণের আইডেন্টিটি এলিমেন্ট মানে কত, ওয়ান। ওয়ানের সাথে তুমি হচ্ছে যে কোনো একটা আলফা, ধরো আমি ওয়ানের সাথে আলফা গুণ করে দিলাম, তাহলে এখানে কিন্তু আমরা আলফাই পাচ্ছি ফর ওয়াল। এখানে বলে দিতে হবে আলফাটা বিলং করবে হচ্ছে ভি এর মধ্যে, এবং এই যে ওয়ান যে আইডেন্টিটি এলিমেন্ট, এখানে লিখে দিতে হবে ওয়ান বি আইডেন্টিটি এলিমেন্ট অফ এফ, এফ এর অর্থাৎ ফিল্ডের এফ মানে হচ্ছে কিন্তু এখানে আর। ওকে, এটা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে যে ব্যাপারটা দেওয়া ছিল আমাদের চেক করতে দিল, দেখো। আচ্ছা এখানে যাই, এখানে দেখো স্পষ্টত আমরা দেখতে পাচ্ছি যে ভি সেটা ছিল আমাদের আর, এবং যে যার ওভারে ফিল্ডটাও হচ্ছে আমাদের আর। তো আমরা দেখতে পাচ্ছি যখন আরটা আর এর উপরে ফিল্ড হিসেবে যখন আর, তখন হচ্ছে ভেক্টর স্পেস হয়। কিন্তু আরেকটা এক্সাম্পল কালকে আমি তোমাদেরকে বলছিলাম, এবার একটা নতুন এক্সাম্পল দেখো। এবারও মনে করো তোমার, আমি জাস্ট এবার দেখো, এবার হচ্ছে তোমার এফ হিসাবে আছে তোমার মনে করো কমপ্লেক্স নাম্বার, এবার আর আর না, আর ভি হিসাবে আছে তোমাদের হচ্ছে আর। এবার এটা দেখবা যে আর ইজ নট ভেক্টর স্পেস, ভেক্টর স্পেস, স্পেস না। তাই কোনো কিছুকে যদি ভেক্টর স্পেস না দেখাতে, ভালো কোনো একটা মানুষ ভালো না, এর মানে কি, মানে হাজার হাজার গুণ দেখানোর দরকার নেই, মানে তার বা অনেক ভালো গুণ আছে এটা দেখার দরকার নেই। ঠিক আছে, কোনো মানুষ খারাপ এর মানে হচ্ছে একটা একটা খারাপ লক্ষণ তুমি যদি দেখাইতে পারো যে সে হচ্ছে এই যে এই লক্ষণটা সেটা খারাপ, তাহলেই হয়ে গেল। তার অনেক ভালো গুণ আছে, তারপর এইগুলো দেখানো দরকার নেই। মনে করো তাহলে ভেক্টর স্পেস না, তার মানে ভেক্টর স্পেস না মানে যদি কেউ 10টা প্রপার্টি মেনে মেনে চলতে হবে তাহলে তাকে ভেক্টর স্পেস বলি। কেউ মনে করে 60টা প্রপার্টি মেনে চলছে কিন্তু দেখা গেছে যে আর বাকি দুইটা মেনে চলে নাই। কেউ ধরো 8টা মেনে চলছে, বাকি 3টাই খাইছে, আর বাকি দুইটা মেনে চলে না। কেউ ধরো 9টা, বাকি একটা মেনে চলে না, এই ক্ষেত্রে এটাও ভেক্টর স্পেস হবে না, এটাও ভেক্টর স্পেস হবে না, এগুলো ভেক্টর স্পেস হবে না। অর্থাৎ যে কোনো একটা কন্ডিশন যদি ভায়োলেট হয় তাহলে ভেক্টর স্পেস হবে না। আমরা কি দেখতে এখন দেখবো যে কোন কন্ডিশনটা ভায়োলেট হলো, যার কারণে হচ্ছে আমরা এই যে এটাকে, দেখছো একই জিনিস কিন্তু এর আগের বার এখানে ভি হিসেবে আর ছিল, এবারও আর আছে। তাহলে শুধুমাত্র ফিল্ডটা চেঞ্জ হয়ে যাওয়ার কারণে কেন ভেক্টর স্পেস হচ্ছে না, তার মানে বুঝতে পেরেছো যে আমরা কোনো কিছু ভেক্টর স্পেস কি স্পেস না সেটা ফিল্ডের উপর নির্ভর করবে। ঠিক আছে, অধিকাংশ এটা কিসের উপর নির্ভর করবে, ফিল্ডের ক্ষেত্রে নির্ভর করবে। তার মানে একই জিনিস হতে পারে, একই সেট, দেখছো এটাও কিন্তু একই সেট, কিন্তু ফিল্ড আলাদা হওয়ার কারণে ভেক্টর স্পেস হচ্ছে না। এখন আমরা দেখতে চাই যে কোন কন্ডিশনটা এখানে ভায়োলেট করলো যার কারণে। তা আমরা এই যে এগুলা যখন তুমি করতে করতে অনেক করে ফেলবা তখন তুমি অটোমেটিক বুঝে যাবা যে এই কন্ডিশনটা মেনে চলছে না। ঠিক আছে, তখন অটোমেটিক বুঝে যাব। তো দেখো আমরা এখানে, আমি হুট করে আমি যেহেতু করেছি আগে, এই কারণে আমি এক নজরে বলে দিতে পারবো যে এখানে কোন কন্ডিশনটা মেনে চলছে না। তো তোমাদের একটা ব্যাপার ছিল, দেখো তো এরকম ছিল না যে কিছুক্ষণ আগে যে একটা 6 নাম্বার একটা প্রপার্টি করাইছিলাম, দেখো এখানে 6 নাম্বার প্রপার্টিটা দেখো, সি নিবা এফ থেকে, আলফা নিবা আর থেকে। এখানে আমি একটু যাই, দেখো আমি আগে আঁকি, এটা কিন্তু তোমরা ম্যাথ করার সময় নাও দিতে পারো, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে আমাদের ফিল্ড হচ্ছে এবার কমপ্লেক্স নাম্বার। আচ্ছা এর আগের বার যেভাবে আঁকছি সেটাই আঁকি। এটা হচ্ছে আমাদের ভি, ভি মানে আর, আর এখানে আমি ফিল্ড আঁকছিলাম এর আগের বার। ফিল্ড মানে হচ্ছে এবার আমাদের সি। ওকে, সি মানে কমপ্লেক্স নাম্বার সেট। আচ্ছা এরপর দেখো এখানে তো আমাদের অসংখ্য এলিমেন্ট আছে না এর আগের বারের ন্যায়। তো তুমি এর আগের বারের ন্যায়, আমি সবগুলো চেক করার দরকার নেই, যেহেতু এবার না বলছে তার মানে একটা দেখতে হবে যে একটা ভায়োলেট করে এরকম দেখাও। এখানে অসংখ্য এলিমেন্ট আছে। ওকে, এখানে মনে করো এই এলিমেন্টটাকে ধরেছো তুমি আলফা সাপোজ, আর এখান থেকে এটাকে ধরেছো তুমি মনে করো সি, তাহলে এটা কিন্তু অন্য সি আর এটা কিন্তু অন্য সি, দেখতে পাচ্ছ। তো তোমাদের 6 নাম্বার যে প্রপার্টিটা ছিল দেখো তো সেটা কি লেখা ছিল, যে তুমি হচ্ছে সি নিবা হচ্ছে ফিল্ড থেকে, মনে আছে নিশ্চয়ই, সি হচ্ছে ফিল্ড থেকে নেবা। এবার ফিল্ড মানে হচ্ছে কি, ফিল্ড মানে হচ্ছে এবার সি, তাহলে এখান থেকে লেখো সি নিলা হচ্ছে কমপ্লেক্স থেকে। দেখো সি, সি নিলা কমপ্লেক্স থেকে, তাহলে এখানে এইটা এভাবে লেখো এই সিটা।
কমপ্লেক্স থেকে নিলা এবং আর আরটা নিলা, আরটা নিলা। দেখো আরেকটা কথা, সি আলফা, আলফাটা নিলা হচ্ছে, আলফা নিলা হচ্ছে আর থেকে, মানে ভি থেকে, ভি মানে তো আর। ওকে, দেখো প্রপার্টিটা আবার দেখায়, ডেস্কটপে যাই। এই দেখো কি বলছিলাম, 6 নাম্বার, সি নিতে হবে ফিল্ড থেকে, আলফা নিতে হবে ওই নন এমপ্টি সেট থেকে। তাহলে আমরা সেটাই করেছি। দেখো সি নিয়েছি ফিল্ড থেকে, এই যে ফিল্ড এটা, আর আলফা নিয়েছি এই নন এমপ্টি সেট আর থেকে। ওকে, তখন দেখো তো সি আলফা, সি আলফা এটা কি তোমার আর এর মধ্যে বিলং করে? এটা একটু দেখো তো। অনেকে বলবা যে ঠিক আছে, সি হিসাবে যদি আমি ওয়ান নেই সাপোজ, কারণ হচ্ছে ওয়ানও একটা কমপ্লেক্স নাম্বার, কিভাবে 1 + 0 আই এরকম রূপে আছে মনে করো। আর আলফা হচ্ছে যে কোনো একটা যেহেতু রিয়েল নাম্বার, তাহলে এখান থেকে মনে করো আমরা ওয়ানই নিলাম, তাহলে ওয়ান, সি এর মান 1 × 1, তার মানে সেটা তো অবশ্যই রিয়েল নাম্বার হচ্ছে। এই এক্সাম্পল দিয়ে তুমি বলতে পারো। কিন্তু দেখো এটা দিলে একজন, আরেকজন এরকম দিতে পারে না, সে আরেকটা পেজ লাগাই দিল, মনে করো সে বললো যে না, আমি তো এরকম নিতে পারি, সি কে এরকম নিতে পারি না যে সি, স্মল সি যে এটা এই মানটা এরকম নিতে পারি না 1 × I, তার মানে সি এর মান কত এবার আই না? বুঝতে পারছো, এরকম তো নিতে পারে কারণ কমপ্লেক্সে যেহেতু বিলং করে। আর আলফাটা সে ওয়ানই রাখে, তখন দেখো কি হয়, কি হয়, আই, এই দেখো সি, সি এর জায়গায় মান হচ্ছে আই, আলফার মান হচ্ছে 1, এটা কি আর এর মধ্যে বিলং করে তোমরাই বলো? আই মানে হচ্ছে একটা ইমাজিনারি নাম্বার, সেটা কি আর এর মধ্যে বিলং করে? না, কখনো বিলং করতে পারে না। তার মানে দেখো এই যে যে প্রপার্টিটা 6 নাম্বার প্রপার্টি কিন্তু মেনে চলছে না, নাকি বুঝো নাই? তুমি এইটার ক্ষেত্রে মেনে চলছে কিন্তু আরেকটার ক্ষেত্রে তো মেনে চলছে না। সব কিছুর ক্ষেত্রে মেনে চলতে হবে, পৃথিবীর সব সব কয়টি এলিমেন্টের জন্য মেনে চলতে হবে, একদম কথা। তাহলে দেখো এই যে আমরা সি, সি মানে স্মল সি নিচ্ছি কমপ্লেক্স নাম্বার থেকে, সেটা রূপ বিভিন্ন রকম হতে পারে। আর আলফা নিব হচ্ছে আর থেকে, মানে একটা রিয়েল নাম্বার নেব। দেখলাম যে তাদের কম্পোজিশন করার ফলে সেটা আর আরে থাকছে না, সেটা হচ্ছে মানে আরে থাকছে না। আর আমাদের প্রপার্টিটা কি বলছে, তাদেরকে আরে থাকতে হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে না, সেটা আরে থাকছে না। এই কারণে, এই কারণে আমরা স্পষ্টত বুঝতে পারছি যে 6 নাম্বার প্রপার্টি সীমা আছে না, আমাদের আর দরকার নেই চেক করা, তখন আমরা কি বলবো, এটা একটা ভেক্টর স্পেস হবে না। বুঝতে পেরেছো কথা? বুঝতে পেরেছো কথা? আচ্ছা, তাহলে ভেক্টর স্পেস হচ্ছে না এই যে। তাহলে তোমরাই বুঝতে পারো। এখন যদি তোমাদেরকে বলি যে একটা, দেখো একই সেট এর আগের প্রথম এক্সাম্পলে যখন করলাম, তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে, এখানে যে একই সেট ভি সমান আর ছিল, এবারও ভি সমান আর, কিন্তু ফিল্ডটা আলাদা হওয়ার কারণে তোমার কখনো কখনো ভেক্টর স্পেস হতে পারে, আবার কখনো কখনো হতে পারে না। আশা রাখি কোনো ধরনের কোশ্চেন তোমাদের নেই। আচ্ছা, এবার এবার আহ, তোমাদের জন্য 3 নাম্বার একটা এক্সাম্পল থাকতে পারে। ঠিক আছে, নতুন একটা পেজ নেই। সি, আমাদের ওয়ান টু করে ফেলছি কিন্তু, হ্যাঁ। তাহলে ওয়ানে কি ছিল দেখো, আমি একটু এখানে লিখে ফেলি সুন্দর করে। আমি এই কারণে এগুলা দিয়ে একটা ব্যাপার আবার সাজাতে চাই। এটা হচ্ছে আমার ওয়ান, মাঝে মাঝে কলমে কাজ করছে না, নতুন কলম কিনতে হবে। লেট, প্রথমটা যেটা ছিল এফ সমান আমরা ধরেছিলাম হচ্ছে রিয়েল নাম্বার সেট, এন্ড তোমার ভি সেটা হচ্ছে আমার আর। আমরা এটা দেখাইছি, কি দেখাইছি, যে আর ইজ এ ভেক্টর স্পেস, ভেক্টর স্পেস ওভার, ওভার আর, এই কথা বলে দিতে হবে। দুই, 2 নাম্বারে কি দেখলাম, দেখলাম একই লেট, এফটা ফিল্ডটা ছিল আমাদের আর না, এবার কমপ্লেক্স, এন্ড ভি যেটা সেটা একই ছিল আর, হিয়ার আর ইজ নট ভেক্টর স্পেস ওভার, ওভার সি। ওকে, আমরা এখন 3 নাম্বার যেটা দেখবো সেটা একটা ভিন্ন কালি দিয়ে লিখি, যে
এবার যদি এরকম হয় লেট এফটা তোমার আর এবার এন্ড ভিটা ভিটা একটা নিউ সিস্টেমে দেওয়া আছে ভি মানে হচ্ছে আর স্কোয়ার। আচ্ছা আর স্কোয়ার কিভাবেও লেখা যায় অনেক সময়, তাহলে আমি একটু সুন্দর করে লিখি। তোমরা চাইলে পরীক্ষার খাতায় কিন্তু শুধু আর স্কোয়ার থাকবে, তখন তুমি চাইলে এটাকে এমনি ভেঙে ভেঙে লিখতে পারবা। এখানে আর ক্রস আর আর স্কোয়ার, ঠিক আছে। এবং এটা দেখতে হবে যে দেখাবা যে আর স্কোয়ার, কারণ এবার কিন্তু দেখো ভিটা আর স্কোয়ার নট আর, আর স্কোয়ার ইজ ভেক্টর স্পেস, ভেক্টর স্পেস ওভার ফিল্ডটাকে ফিল্ডটা আর, এই কারণে ওভার আর, এটা আমাকে দেখাইতে হবে। ওকে, এবার কিন্তু 3 নাম্বারটা দেখাইতে হবে এটা একটা ভেক্টর স্পেস। তাহলে আমি আমি সময় বাঁচানোর নিরিখে আমি এটা একটু এটাকে আমি দিয়ে দিচ্ছি একটু সময় বাঁচানোর নিরিখে। তোমরা একটু সময় দাও আমাকে, এটা আমি একটু হোয়াটসঅ্যাপে সেন্ড করছি, এটা আমার কাছে সংরক্ষণশীল। ওকে, যায়নি। ওকে, তোমরা একটু আমাকে সময় দাও। চলে আসবে। আচ্ছা, দেখতে পাচ্ছ এবার একটু ক্লিয়ার হয়ে নিক। আমাকে দেখাইতে বলছে এটা, দেখো তোমরা। আমি এখানে একটা অন্য কালি নেই, এইটা দেখো। এখানে দেখতে পাচ্ছ যে এফ আমার যেটা দেওয়া আছে, মানে ফিল্ডটা হচ্ছে আমার আর, আর এখানে ভি মানে নন এমটি সেটটা সেটা দেওয়া আছে আর ক্রস আর, মানে হচ্ছে আর স্কোয়ার। ওকে, এখন আমাকে দেখাইতে বলছি যে আর স্কোয়ার ইজ ভেক্টর স্পেস। তাহলে দেখো এবার আমি যদি একটা বক্স আঁকতাম, মনে করো। আচ্ছা, আচ্ছা, আমি বক্সটা এখানেই আঁকি, সমস্যা নেই। এটা হচ্ছে আমার ভি, ভি হচ্ছে আর ক্রস আর, আর ক্রস আর মানে হচ্ছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমরা এটা যেহেতু একটা কার্তেশীয় গুণজ, তার মানে এর ভি থেকে যে এলিমেন্টটা নিব তাদের সেই এলিমেন্ট গুলা এবার অর্ডার পেয়ার আকারে আসবে, অর্থাৎ ধরো A1 B1 এরকম আকারে। এটা হচ্ছে ধরো আমার আলফা। আর যদি বিটা নেই তখন এটা আসবে ধরো A2 B2 এরকম আকারে। ওকে, মানে অর্ডার পেয়ার আকারে আছে। কেন? কারণ হচ্ছে দেখো কার্তেশীয় গুণজ আকারে আছে, A2 B2 এরকম আকারে আছে, দেখা যাচ্ছে নিশ্চয়ই। তাহলে এই দেখো সেটাই করছে যে আলফা সমান একটা এলিমেন্ট ধরে নিয়েছি আমি এখানে, কারণ হচ্ছে আর এর মধ্যে যে ভি এর মধ্যে অসংখ্য এলিমেন্ট আছে, কিন্তু আমার তো অসংখ্য এলিমেন্ট নিয়ে আমার পক্ষে কাজ করা সম্ভব না। আমি একটু অন্য পেজে যেতে চাই, এখানে একটু গাঢ় কালি আসছে না। ঠিক আছে, এটা পরে আসে আবার। ধরো এটা দেখানোর জন্য, আচ্ছা, আগের সিস্টেমে এরকম একটা ব্যাপার আছে। আচ্ছা, এডিশনের জন্য 5 খানার জন্য আর এফ লাগে না, এই কারণে আগে এডিশন গুলো দেখতে চাই। তাহলে এটা হচ্ছে আমার ভি, ভি মানে হচ্ছে এবার আর ক্রস আর, অথবা এভাবেও দেওয়া থাকতে পারে আর স্কোয়ার। তার মানে বুঝতে পারছো এবার যে এলিমেন্ট গুলা, এই এলিমেন্ট গুলা অর্ডার পেয়ার আকারে থাকবে। এখানে এলিমেন্ট গুলা অর্ডার পেয়ার আকারে থাকবে, কেন? কই যে ক্রস আকারে আছে। তার মানে এখানে যে একটা এলিমেন্ট আছে সেটার নাম ধরে দাও আলফা, এখানে একটা এলিমেন্ট আছে সেটার নাম ধরে নাও বিটা, এখানে একটা এলিমেন্ট আছে সেটার নাম ধরে নাও গামা। তাহলে আলফার আকার গুলো কিরকম হবে? বলে A1, বুঝতে পারছো কথা? কারণ কেন অর্ডার পেয়ার আকারে আসবে তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ এখানে। কি দেখতে পাচ্ছ যে ব্যাপারগুলাতে হচ্ছে তোমার এই যে কার্তেশীয় গুণজ আছে ব্যাপারটা, তাহলে অর্ডার পেয়ার আকারে আসছে। তাহলে এখানে A1
A2। আর বিটার যে ব্যাপারটা সেটা ধরো B1 B2 এরকম অর্ডার পেয়ার আকারে আসবে। গামা যেটা সেটা ধরো C1 C2 এরকম আকারে আছে। তাহলে এক নাম্বার প্রপার্টি ভেক্টর স্পেস হতে হলে এক নাম্বার প্রপার্টি হচ্ছে, দেখো যে যে কোনো দুটো এলিমেন্ট নিতে হবে এবং তাদের সাম করতে হবে। সাম করার ফলে দেখতে হবে তাদের কি দুটো এলিমেন্ট কোথা থেকে নিতে হবে, ভি থেকে নিতে হবে। ভি মানে হচ্ছে আর স্কোয়ার থেকে, তাহলে আলফা নিলাম আর স্কোয়ার থেকে, আবার বিটাও নিলাম, সেটা হচ্ছে আর স্কোয়ার থেকে নিলাম, এবং তাদের যোগফলটা দেখাতে হবে, তাদের যোগফল আলফা প্লাস বিটা সেটাও কি তোমার ভি মানে হচ্ছে আর স্কোয়ারের মধ্যে আছে কিনা এটা আমাকে দেখাইতে হবে, এটার মধ্যে আছে কিনা। ঠিক আছে, তাহলে আমি একটা একটু এখানে দেখাই, তারপর আমার খাতায় করা আছে। তাহলে আলফা প্লাস বিটা এটা যোগফলটা দেখাতে হবে আর স্কোয়ারের মধ্যে আছে কিনা, কারণ আলফা এবং বিটা আর স্কোয়ারের থেকে নিয়েছি। তাহলে আলফা সমান কত দেখো তো, আলফা সমান দেওয়া আছে A1 A2 আর প্লাস বিটা সমান দেওয়া আছে B1 B2 আর আমরা জানি এগুলো যোগ করতে হয় কিভাবে, প্রথম এলিমেন্টের সাথে প্রথম এলিমেন্ট যোগ হয়ে থাকে। তাহলে A1 প্লাস B1 কমা A2 প্লাস B2। তাহলে দেখো এরকম অর্ডারের ওই যে এরকম অর্ডার পেয়ার আকারে যা আছে, অর্ডার পেয়ার আকারে যা আসবে, তাহলে এটা একটা দিন শেষে একটা রেজাল্ট আসবে না, এই যে এটার একটা রেজাল্ট আসবে দিন শেষে, আর এটা একটা রেজাল্ট আসবে। তার মানে এটা কিন্তু একটা অর্ডার পেয়ার আকার আছে, আর অর্ডার পেয়ার আকার থাকলে সেটা কোথার মধ্যে থাকবে বলে R2 এর মধ্যে। বুঝতে পেরেছো কথা? আমি এগুলাই লিখেছি, আমি একটু দেখাতে চাই। এই যে আমি আলফা সমান এরকম ধরে নিয়েছি, এই যে আলফা সমান এরকম ধরেছি, বিটা সমান ধরেছি আর স্কোয়ার থেকে, কিন্তু অবশ্যই কেন আর স্কোয়ার, কারণ এবার বিটা আছে আর স্কোয়ার ভি থেকে ধরতে হবে, এবং তাদের যোগ করেছি, যোগ করে দেখলাম সেটা তো অর্ডার পেয়ার আকার আছে, তার মানে অর্ডার পেয়ার আকার থাকলে সেটা আর স্কোয়ারের মধ্যে থাকবেই থাকবে। বুঝতে পেরেছো কথা? এরপর দেখো আবার দুই নাম্বার প্রপার্টি ছিল যে তোমার দুই নাম্বার প্রপার্টি ছিল যে এটা হচ্ছে তোমার অ্যাসোসিয়েটিভ ল, অর্থাৎ আলফা বিটা গামা এদেরকে আমি তুমি যেভাবে যোগ করো না কেন আগে পরে, আমি এখানে দেখতে চাই, এখানে দেখাতে চাই। এটা এক নাম্বার প্রপার্টি চলে গেল। দুই নাম্বার প্রপার্টি হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা, বিটা প্লাস গামাকে আগে করার পরে তার সাথে যোগ করলে যে রেজাল্ট আসবে, আলফা প্লাস বিটাকে যোগ করে তারপর গামার সাথে যোগ করলে সেই রেজাল্ট আসবে। তো তোমরা দেখবে এটা চেক করে, এটা হয় একই হবে, অর্ডার পেয়ার আকারে আসবে এবং একটা একই রেজাল্ট আসবে। চাইলে আমরা চেক করে দিতে পারি। দেখো আলফার জায়গায় আলফা থাকুক, আমি লেফট হ্যান্ড সাইড নিয়ে আগে কাজ করছি। বিটা মানে বিটা গামা, দেখো বিটা আর গামা যদি যোগ করি, এই যে বিটা আর গামা যোগ করলে আসবে হচ্ছে V1 প্লাস C1, আর ওখানে আসবে হচ্ছে V2 প্লাস C2, এর সাথে আবার আলফা যোগ করে দাও। আলফা যোগ করা মানে A1 A2 আলফা মানে, আর এখানে একটা আছে B1 প্লাস C1 কমা V2 প্লাস C2। দিন শেষে আমরা জানি আবার এই প্রথম এলিমেন্টের সাথে যোগ হবে, তাহলে A1 প্লাস B1 প্লাস C1 কমা A2 প্লাস B2 প্লাস C2 পাইলাম। তাহলে এটা পাইলাম কার, লেফট হ্যান্ড সাইডের পার্ট। আবার দেখবা এটা যোগ করবা, দেখবা এরকমই পাবা। এটা কিন্তু অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিতে হবে। ওকে, তাহলে এটা আমি দেখলাম এবং আমি সেটাই করছি যে চেক করো, তোমাকে লিখতে বলছি। এবং এভাবে একই ভাবে দেখো দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট, এরকম একটা এলিমেন্ট পাবোই পাবো 0 0 0 0 কি একটা অর্ডার পেয়ার, এবং সেটাও আর স্কোয়ারের মধ্যে থাকবে। তুমি যদি তা আলফার সাথে যোগ করে দাও দেখবা যে এটাই পাবা। দেখো আমি 3 নাম্বার একটু করে দেই, কারণ 3 নাম্বার এখানে আমি শর্টকাট করেছি। 3 নাম্বার দেখো এখানে এটা হচ্ছে আমাদের ভি সমান আর ক্রস আর। তাহলে আমরা জানি 0 0 নামক একটা এলিমেন্ট এখানে অবশ্যই থাকবে, কেন, কারণ এটা একটা অর্ডার পেয়ার আকার আছে 0 0, সেটাও হচ্ছে আর স্কোয়ারের মধ্যে থাকবে। তো তুমি দেখো এবার 3 নাম্বার প্রপার্টি আমি আর একটু দেখা দিতে চাই, তারপরে হচ্ছে তা আমরা 0 0 দেয়ার এক্সিস্ট লিখে দিলাম, দেয়ার এক্সিস্ট 0 0 বিলংস টু আর স্কোয়ার সাচ দ্যাট, যাতে করে তুমি যদি এই 0 0 সাথে আলফা যোগ করো তখন দেখা যাবে এটার মান আলফাই হবে। কিরকম, 0 0, আর আলফার মান কত ছিল বলো, আলফার মান ছিল A1 A2। দেখো তো এটা আলফাই পাই কিনা এদের যোগ করে। তাহলে প্রথম এলিমেন্ট প্রথম উপাদানের সাথে যোগ করো, এটা হচ্ছে A1 0 A2। দেখো তো দিন শেষে কত, জিরোর সাথে যেটা যোগ করি না কেন সেটা আসবে হচ্ছে A1, আর 0 প্লাস A2 মানে হচ্ছে A2 থাকবে। তার মানে দিন শেষে এটাই তো ছিল আমাদের আলফা, এই যে আলফা। তাহলে 3 নাম্বার প্রপার্টি স্যাটিসফাই করলো।
ঠিক আছে, এই যে করলো এরকম করে প্রত্যেকটা, এখানে দেখো দেওয়া আছে 4 নাম্বারটা, 5 নাম্বারটা দেওয়া আছে, প্রত্যেকটা দেখো এই যে তার কমিউটেটিভ হচ্ছে, এটা আমরা দেখলাম। ঠিক আছে, তারপর তোমরা এই যে একটু একটু জুম করে নেই, এই যে 6 নাম্বারটা দেখবা, দেখবা একই ওই যে হচ্ছে আমরা দেখলাম। 7 নাম্বার 8 নাম্বার এরকম করে চেক করবা, চেক করে দেখবা এই দেখো আমরা 10টা প্রপার্টি চেক করেছি, করে দেখেছি যে হয়েছে। দিন শেষে এটাও একটা ভেক্টর স্পেস হবে। তো আমি যে ব্যাপারটা লিখতে চাই যে এখান থেকে একটা প্রতিপাদ্য ব্যাপার আছে, এই যে সেটা কি, যে তোমার এখান থেকে মনে রাখবা যে এই যে আর, এটা ছিল R1, এটা R2, দেখছো আর এর উপরে R1 ইজ এ ভেক্টর স্পেস ওভার আর, এরকম করে R2 ইজ এ ভেক্টর স্পেস ওভার আর। সিমিলারলি এরকম করে প্রত্যেকটার জন্য R2, R2 গেল না, R3 ইজ এ ভেক্টর স্পেস ওভার, অবশ্যই ওভার আর। দিন শেষে ডট 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 দিয়ে সবার জন্য লিখতে পারো Rn ইজ এ ভেক্টর স্পেস ওভার আর। এটা আমি করানোর জন্য এটা দেখাই দিলাম, বুঝতে পেরেছো? আচ্ছা, এবং আরেকটা লেখো এবার। তা এটা গেল আমাদের, মনে করো তিনের, তিন আসলে তিন আমি এটাকে বোঝানোর জন্য করছি যে এরকম করে দেখো R1 R2 R3 ভেক্টর স্পেস ওভার আর হবে, Rn ও ভেক্টর স্পেস ওভার আর হবে। তোমরা এগুলো চেক করবা বাসায় বসে একটা একটা করে। চার, 4 নাম্বার একটা ব্যাপার লিখে দিচ্ছি তোমাকে। ধরো লেট এফটা হচ্ছে তোমার, এবার ফিল্ডটা হচ্ছে রিয়েল নাম্বার, অ্যান্ড ভি এই যে সেটা হচ্ছে আমাদের সি। এটাও লিখে রাখো, এগুলো চেক করবা তোমরা। সি ইজ আ ভেক্টর স্পেস ওভার 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 আর। 5 নাম্বার আর একটা লেখো, এগুলো চেক করতে পারো, 10খানা প্রপার্টি মেনে চলবেই চলবে। তুমি যদি একটা দেখাতে পারো যে না চলছে না, তখন আমাকে বলতে পারো, তখন আমরা কথা বলতে পারি। এফ যদি এরকম সি হয়ে যায় অ্যান্ড ভি যদি সি থাকে, তখন কি হবে? বলছে এটার ক্ষেত্রে সি ইজ আ ভেক্টর স্পেস ওভার সি। দিন শেষে নোট দিয়ে একটা কথা লিখে নিতে পারো একত্রে, 4 আর 5-এর যে মেইন থিম, সেই মেইন থিমটা কি। কিন্তু তোমাদের জন্য আমি একটু কথা বলি, এখানে একটু কথা বলি এইমাত্র, যেহেতু বলেছি ফিল্ড যদি সি হয়, ভি যদি আর হয়, সেটা কি ভেক্টর স্পেস হবে ভিটা? বলে হবে না। কেন? এই যে কিছুক্ষণ আগে 2 নাম্বার দেখলাম, এই যে ফিল্ডটা কমপ্লেক্সের কারণে হয় না। 6 নাম্বার প্রপার্টি কি মেনে চলে না, যা দেখবো আমি 2 নাম্বারে করাইছি। নোট দিয়ে লিখে দাও যে সি ইজ আ, মানে কমপ্লেক্স নাম্বার ইজ আ ভেক্টর স্পেস ওভার বোথ আর আর এন্ড সি। এটা কিন্তু ক্যাপিটাল সি না, বলো এইচ, এটা কমপ্লেক্স নাম্বার সি। ঠিক আছে, এরকম করে তোমরা এটা হচ্ছে 5 নাম্বার গোলেও তোমরা 6 নাম্বার দেখতে পারো। এরকম করে একটা আরেকটা ব্যাপার আছে যে আর এম ক্রস এন দ্য সেট, এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝা হচ্ছে সেট অফ ওয়াল এম ক্রস এন রিয়েল ম্যাট্রিক্স। কখনো যদি আমি লিখি যে আর এই যে এরকম দিয়ে এম ক্রস এন লিখি, তখন এটা দ্বারা বোঝাবে দ্য সেট অফ অল এম ক্রস এন রিয়েল ম্যাট্রিক্স যত আছে সেটা। তো ধরে নাও এটা হচ্ছে লেট এফ সমান হচ্ছে আমার আর, এন্ড ভি সমান হচ্ছে তোমার আর 2 ক্রস 2। ঠিক আছে, মানে 2 সারি 2 কলাম, তাহলে এই যে বলছিলাম এরকম আকারে, এরকম আকার। এখন এটা এটাও একটা ভেক্টর স্পেস, অর্থাৎ আর 2 ক্রস 2 ইজ ভেক্টর স্পেস, ভেক্টর স্পেস ওভার আর। কেমনে হলো সেটা আমরা একটু দেখতে পারি।
সেটা হচ্ছে আমরা দেখতে পারি একটু কিভাবে। তোমরা যদি চাও আমরা নেক্সট পেজে চলে যাই। নেক্সট দেখো আমাকে কি দেখাতে বলছে, আমাদের ফিল্ড হিসাবে আছে, এখানে আমি একটু শর্টকাটে করে ফেলি বক্স দিয়ে। এই যে ভি হিসাবে আছে হচ্ছে আর 2x2 একটা ম্যাট্রিক্স, এটা দ্বারা বোঝায় সেট অফ ওয়াল 2x2 রিয়েল ম্যাট্রিক্স। আর আমার ফিল্ড হিসাবে আছে কত, রিয়েল নাম্বার। আমরা 10খানা প্রপার্টি চেক করতে চাই, এখান থেকে এলিমেন্ট নিতে চাই। তবে এখানের এলিমেন্ট গুলো এবার কিরকম, এটা আলফা, এটা হচ্ছে আমার বিটা। দেখো এলিমেন্ট গুলো হচ্ছে এটার উপর নির্ভর করবে। আর 2x2 এটা দ্বারা কি বোঝায়, সেট অফ অল রিয়েল ম্যাট্রিক্স। তার মানে দেখো ম্যাট্রিক্স যেহেতু আমি এটাকে বড় হাতের দিই, এখানে আর আলফা বিটা না দিই, এটাকে মনে করো এ দিয়েছি আর এটাকে মনে করো ক্যাপিটাল বি। আমরা জানি না ম্যাট্রিক্স সাধারণত এ বি দ্বারা ডিনোট করি, এই কারণে দুটো এলিমেন্ট নিয়েছি এ, আরেকটা এলিমেন্ট হচ্ছে বি। তাদের আকার কিরকম হবে সেটা হচ্ছে এদের উপর নির্ভর করবে। দেখো যখন হচ্ছে আর টু ছিল তখন এই যে দুটো এলিমেন্ট নিয়েছিলাম মনে আছে আলফা বিটা, তাদের আকার ছিল অর্ডার পেয়ার আকারে। কেন, সেটা হচ্ছে এটার উপর নির্ভর করবে। এবার দেখো দেওয়া আছে যে এই যে দুইটা এলিমেন্ট গুলা তাদের আকারটা কিরকম হবে, তারা হবে ম্যাট্রিক্স। কারণ এটা দ্বারা বোঝায় সেট অফ ওয়াল 2x2 রিয়েল ম্যাট্রিক্স। ওকে, তাহলে আমরা একটু মুছে দিতে চাই, তাহলে এর আকারটা কিরকম হবে তোমরা বুঝতে পারছো। এর আকার হচ্ছে 2x2 একটা ম্যাট্রিক্স হবে। তাহলে আমি ধরে নিলাম এই 2x2 যেহেতু হবে, এখানে ধরে নাও যে এটা A1 B1 তারপর হচ্ছে C1 আর D1, শেষ। এটা তো 2x2 হলো। এটা অবশ্যই আর 2x2 এর মধ্যে আছে, কারণ এখানে এটা দ্বারা ব্যাখ্যাই হচ্ছে সেট অফ অল রিয়েল 2x2 রিয়েল ম্যাট্রিক্স। ওকে, তাহলে বি আরেকটা নিলাম, সেটার এখানে লিখে দাও A2 B2 C2 D2। এটাও তাহলে কোথায় বিলং করছে, আর 2x2 এর মধ্যে আছে। এখন দেখাতে হবে এক নাম্বার পেপারটা ছিল তাদের যোগফল, সেটাও একটা ওই যে R2x2 এর মধ্যে আছে, এটা দেখাতে হবে। C1 D1 প্লাস A2 C2 B2 D2। এবার যোগ করো, ম্যাট্রিক্স আমরা জানি কিভাবে যোগ হয়, এলিমেন্ট ওয়াইজ যোগ হয়ে যাবে। ওকে, তাহলে এখানে A1 প্লাস A2, আবার B1 প্লাস B2 প্লাস C1 প্লাস C2 D1 প্লাস D2। এবার দেখো এটা কত, 2x2 না, সুতরাং এটাও বিলং করবে কার মধ্যে বলো তো, আর 2x2। এরকম করে প্রত্যেকটা চেক করবো। আমি তো এক নাম্বার চেক করলাম, এরকম করে প্রত্যেকটা চেক করলাম। আমরা কখনো কখনো 1 আর 6 দ্বারা শুধু চেক করে বলে দিতে পারি যে এটা একটা ভেক্টর স্পেস, কারণ 1 আর 6 নম্বরের মধ্যে সব ধরনের প্রপার্টিজ থাকে। তাহলে আমি এক তো করলাম, আবার 6 নাম্বারও একটু চেক করে দিচ্ছি তোমাদেরকে। সি নিতে হবে ফিল্ড থেকে। ফিল্ড মানে এবার ফিল্ডটা কিন্তু আমাদের রিয়েল নাম্বার ছিল। দেখো আমি পরবর্তী পেজে যাই, এই যে ফিল্ডটা কিন্তু আমার রিয়েল নাম্বার, তাই একটা সি নিলাম ফিল্ড থেকে। ওকে, ফিল্ড নিলাম একটা ফিল্ড থেকে, এবং একটা একটা ম্যাট্রিক্স নিলাম A1 C1 B1 D1। এটা কোথা থেকে নিয়েছি, আর 2x2 থেকে। এবার দেখাইতে হবে যে সি এ এটা কি আর এর মধ্যে, R2x2 এর মধ্যে বিলং করে কিনা। তাহলে সি এ মানে হচ্ছে এখানে একটা সি থাকবে, আর এ মানে হচ্ছে A1 B1 C1 D1। দেখো এটাকে আমি যদি গুণ করে দিতে পারি, CA1 CB1 সি C1 সি D1, এটা কত, 2x2 ম্যাট্রিক্স না। তাহলে সকল 2x2 ম্যাট্রিক্স সবাই কোথায় থাকবে বলো, আর 2x2 এর মধ্যে। 1 আর 6 মানলেই আমরা অনেক সময় বলে দিই এটা হচ্ছে একটা ভেক্টর স্পেস, মানে 1 আর 6 নং প্রপার্টি। ওকে, ইজ আ ভেক্টর স্পেস ওভার আর। তোমরা প্রত্যেকটা চেক করতে পারো, এরকম করে প্রত্যেকটা করে দেখবা যে সেটা একটা ভেক্টর স্পেস হয়ে থাকে। বুঝতে পেরেছো? এরপর তাহলে আমরা কি কি পড়লাম, আমাদের সব এগুলো মুখস্থ থাকতে হবে। এক নাম্বার পড়ছি এটা ভেক্টর স্পেস, তবে যদি ফিল্ডটা কমপ্লেক্স হয় আর ভিটা হচ্ছে আর হয়, তখন এটা ভেক্টর স্পেস হয় না। এরকম করে R2 R3 আর ডট 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 আর এন পর্যন্ত হচ্ছে এটা ভেক্টর স্পেস হয়। 4 নম্বরে শিখেছি, 4 নম্বর কোথায় গেল, আচ্ছা 4 নম্বর উপরে আছে না। আচ্ছা 4 নম্বরে যেটা শিখলাম সেটা হচ্ছে, ও দাঁড়াও দাঁড়াও, 3 4 নম্বর বললাম না একত্রে বোধ, এই যে এখানে
না এটা না, কোথায় গেল? 4 নাম্বার গেল কোথায়? এই যে এখানে লিখে ফেলছি। ঠিক আছে, দেখো, এই যে দেখো 4 নাম্বার ছিল লেট এফ সমান হচ্ছে আর, ভি হচ্ছে সি, তখন এটা একটা ভেক্টর স্পেস হবে। আবার এখানে নোট দিয়ে লিখেছি সি ইজ এ ভেক্টর স্পেস, মানে কমপ্লেক্স নাম্বার একটা ভেক্টর স্পেস হবে, বোধ আর এর উপরে হবে সি এর উপরে হবে। আর 6 নাম্বারে বলছি 4 5 তো গেল, 6 বলছি আর এম ক্রস এন, এটা তার বোঝায় সেটা কল এম ক্রস এন রিয়েল ম্যাট্রিক্স, সেটাও একটা ভেক্টর স্পেস হবে ওভার রিয়েল ফিল্ড। ওকে, একটা পেপার দেখো 7 নাম্বার একটা পেপার দেখো, এগুলো সব বইতে আছে। সেটা হচ্ছে, তো তোমাদেরকে আর এম প্লাস এন দ্বারা কখনো যদি বোঝায় তখন সেটা বুঝে নিবা। যদি এরকম লেখা থাকে কখনো দেখবা লেট, এখানে হচ্ছে পি এন আর, এটা দ্বারা কি বোঝায়, এরকম আর, এটা দ্বারা বুঝাবে, লিখে রাখো, দ্য সেট অফ অল পলিনোমিয়ালস। তোমরা নিশ্চয়ই পলিনোমিয়াল সম্পর্কে জানো। পলিনোমিয়ালস অফ ডিগ্রি, অফ ডিগ্রি রি হচ্ছে এন, এই যে এখানে নিচে থাকা এটা হচ্ছে এন বুঝাবে, মানে ডিগ্রি বুঝাবে এন দ্বারা, উইথ রিয়েল কোফিসিয়েন্ট, রিয়েল কোফিসিয়েন্ট। এগুলো, এই তথ্যগুলো কোথায় দেওয়া আছে এরকম ব্যাপারগুলা, দেখো আমি একটু লাইন দিয়ে দিচ্ছি। এই যে এন এটা দ্বারা বুঝাবে, এই যে পি এটা দ্বারা বুঝাবে পলিনোমিয়াল, দ্য সেট অফ অল পলিনোমিয়ালস অফ ডিগ্রি এন, এবং কোফিসিয়েন্ট গুলো হবে রিয়েল, এটা দ্বারা। বুঝতে পেরেছো কথা? তখন দেখবা যে এখানে আরেকটা কথা একটু সুন্দর করে লিখে দাও, অফ ডিগ্রি এন না লিখে আর একটু সুন্দর করে লিখতে হবে, অফ ডিগ্রি লেস দেন অর ইকুয়ালস টু এন লেখো, লেস দেন অর ইকুয়াল টু, ওকে, এটা হতে পারে ইকুয়াল টু এন। ঠিক আছে, এটাও, এটা একটু তোমরা দেখবা যে আমি একটু বলতে চাই, আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই। এই যে পি এন আর, দ্য সেট অফ অল পলিনোমিয়ালস অফ ডিগ্রি লেস দেন অর ইকুয়াল টু এন উইথ রেসপেক্ট উইথ রিয়েল কোফিসিয়েন্ট, এইটা, এটা কি একটা ভেক্টর স্পেস হয় কি হয় না, এটা একটু তোমরা আমাকে দেখাবা। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের একটা কাজ। আমি তোমাদের একটু কাজ দিয়ে দিচ্ছি, এটা আমাকে দেখাবা। এই যেখানে চলে যাচ্ছি, হোমওয়ার্ক, সুন্দর হোমওয়ার্ক। সেটা কি,